মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। যে নবী পাকের পরে নবী পাকের সুন্নতকে বদলে দিয়েছে, বলছে নামাজ। নবী পাকের পুরো সুন্নতটাকে বদলে দিয়েছে সাহাবীদের আমলে। তো আজকে যে বলছি আমরা আহলে সুন্নাত আল জামাত, তারা কার সুন্নতে চলে? তার মানে এজিদি সুন্নতে চলে। মনের মধ্যে যদি কেউ জান্নাতের লালচ করে, রোজাটাও তার হবে না, মেজাজি রোজা, ও শিরক হয়ে গেল। জান্নাতের সরদার হলেন হাসান হোসেন, ফাতেমা হলেন জান্নাতের অমূল্য রানী, সরদার মোল্লা শোন নামাজ পড়ি পড়ে হাসান হোসেনের গোলামি করে। যে হাসান হোসেনের গোলাম হতে পারলো না, তোর নামাজ মারবে তোর মুখে ছুঁড়ে। অতএব ওই মসজিদে সুফিরা যায় না যেখানে মসজিদ দলগত ভাবে ভাগ করে নিয়েছে। ওই মসজিদে সুফি যায় যে মসজিদকে আল্লাহ খুদ নিজে হাতে বানিয়েছে। তখনই আমি আদমকে পরিপূর্ণ গঠনে তৈরি করব, তখনই তোমরা সেজদায় যাবে। আমার তরফ থেকে যখন রূহ ফুঁকে দেব, তখনই সেজদায় যাবে। ইন্নাল্লাহা খালাকা আলা আদম সূরাতিহি রাওয়াহুল বুখারী। নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরাতে মসজিদ বানিয়েছে। কাকে? যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের সূরাতে না বানাতেন তো ফেরেশতাদের জন্য সেজদা করাটা শিরক হয়ে যেত। অতএব তোমরা না দেখে সেজদা করেছো। আদম হলো আল্লাহর সূরাতে মসজিদ, ওই মসজিদে আল্লাহ থাকে। যেখানে আছে আদম আর ওলি আল্লাহ, পীর আদমের বেটা ওলি আল্লাহ আলীওয়ালা, ও হলো পীর, হলো মুরিদদের জন্য মসজিদ। ওই মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এই জন্য পীরেরা বায়াত করার পরে কি দেয় না, দমের তালিম প্রথম দেয়, পাঁচ পাঁচ। খাজা গরিব নওয়াজ বলছেন আহলে মারফতের মূল ইবাদত হলো পাঁচ পাঁচ। মোল্লা নিজের মসজিদ না চিনে মাটির মসজিদকে নিয়ে লড়াই করছে। দেখ হাজিরা ওয়াসওয়াত যদি এত বড় বুলন্দি মর্তবা পায়, আর যে আল্লাহ বলেছে যে আমি ওলি আল্লাহর পা হয়ে যাই, যার দ্বারা সে চলতে থাকে, ওলি আল্লাহর হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরতে থাকে, ওলি আল্লাহ জবান হয়ে যায়, যার দ্বারা সে বলতে থাকে। তো আল্লাহ যদি ওলির পা হয়ে যায়, তো সেই পায়ে মাথা ঠুকবো না তো মোল্লা কোথায় ঢুকবো? পিঠ পাথরে। রমজানুল মুবারক মাস বড় বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তো এই রমজানুল মুবারকের সম্মানার্থে আপনারা আজকের যে আহলে বায়াতে রাসূল পাক পাঞ্জাতানি 12 ইমাম 14 মাসুন এবং সেই সিলসিলাতে আউলিয়ায়ে কেরামদের যে নুরানি মাজমা অনুষ্ঠিত করা হয়েছে, আউলিয়ায়ে কেরামদের আহলে বায়াত রাসূলদের সম্মান দেওয়ার জন্য, কদর করার জন্য মজলিসে যে জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো আসন গ্রহণ করুন, সম্মান দেন। এই মজলিস আহলে বায়াতের মজলিস, আউলিয়ায়ে কেরামদের মজলিস, আম্বিয়ায়ে কেরামদের মজলিস, সালেহিনদের মজলিস, মুত্তাকিনদের মজলিস, মুমিনদের মজলিস, কোরআন ও হাদিসের আলোকে জিকির করার মজলিস। তাই এই মজলিসকে যারা সম্মান দেবে, আল্লাহ পাক তাদেরকে ইহকালে এবং পরকালে, দুনিয়াতে এবং আখিরাতে অবশ্যই তাদেরকে আল্লাহ সম্মান দেবে। যারা এই মজলিসকে সম্মান করবে না, তারা এখানেও তো নয়, ওখানেও নয়, না ঘাটকা না ঘরকা, না ঘরকা না ঘাটকা। অতএব আসেন, সম্মান দেন, বসুন। ইনশাআল্লাহ আমি শুরু করব। আপনাদের সমীপে বা আওয়াজে বলেন নবী ও আলে নবীর প্রতি দরুদ শরীফ দিয়ে শুরু করব। দরুদ শরীফ মনোযোগ দিয়ে বুলন্দ আওয়াজে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ওয়া আলিকা ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজান দিন মুহতারাম, বুজুর্গান দিন মিল্লাত ইসলামিয়া ও সামাইন উম্মত নববিয়া, উপস্থিত অনুপস্থিত, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও শ্রদ্ধা ও স্নেহের আশীষ জানিয়ে
সেই সঙ্গে আমার শ্রদ্ধেয় বুজুর্গান, বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, পর্দা নওশীন মা ও বোন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শ্রদ্ধা, ভক্তি, শুভেচ্ছা, ভালোবাসা ও কচিকাঁচা ছেলে মেয়েদের প্রতি স্নেহের আশীষ জানাই। অতঃপর বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বারগুজিদা পয়গম্বর হুজুর পুর নূর সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আম্বিয়া ও আউলিয়া ইকরামগণ এসেছেন, সিলসিলায়ে সাজারার মধ্যে দিয়ে গাউসিয়া, চিশতিয়া, নিজামিয়া, সোহরাওয়ার্দিয়া, শাহবাজিয়া, কলন্দরিয়া, চার পীর, 14 খানওয়াদা কুল আউলিয়া ইকরামগণের রূহানি, নূরানি, জিসমানি ফয়েজ পাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এই নূরানি মাজমাতে বসেছি। সেই নূরানি মাজমা তে আজকে আলোচনা হবে সিরাতে মুস্তাকিমের উপরে কারা আছেন এবং সিরাতে মুস্তাকিম থেকে কারা ভটকে গেছে। অনেকেই আমরা জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত, আল খেল্লা, টুপি, জুব্বা, হুব্বা, লম্বা দাড়ি রেখে দিলেই মনে হয় জান্নাত। হ্যাঁ, আরে তোমার বাপ আদম যখন জান্নাত থেকে বেরিয়ে এলো গন্ধম খাবার বিনিময়ে, গন্ধম খাওয়ার কারণে, আর তুমি তার বেটা পৃথিবীতে এসে কুইন্টাল কুইন্টাল গন্ধম খাচ্ছ, তুমি জান্নাতে যাবে কি করে? আর সব থেকে বড় কথা, কোরআন বলে দিয়েছে যারা যারা নাপাক ধাতু থেকে, নাপাক ভ্রূণ থেকে, নাপাক নুতফা থেকে জন্ম হয়েছে, খোদার কসম আল্লাহ পাক সূরা মাআরিজে বলছেন তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার দ্বারাতে যে সমস্ত ইবাদত হচ্ছে আমি নাপাক শরীর নিয়ে করছি, বাইরের উজু আর গোসলটা পাক নয়, কারণ যেটাকে আমি ধৌত করছি ওটা কবরের মাটির তলায় পড়ে থাকবে, আর যেটা যাবে আল্লাহর কাছে সেটা দেহ যাবে না, নফস যাবে, রূহ যাবে। অতএব নফসের পাক করার দরকার। নফসকে পাক করতে গেলে কি দিয়ে ধৌত করতে হবে, তার মেডিসিন কি আছে? সেই নফসকে পাক করতে গেলে আর রুহানিয়াতকে সতেজ করতে গেলে রূহ যাবে আল্লাহ পাকের কাছে, মালিকুল মউত নিয়ে যাবে নফসকে। তো সেগুলোকে পাক করতে গেলে কোন দরবারে যেতে হবে, কার কাছে যেতে হবে? অতএব যদি সেই দরবারে আমি হাজিরা না দিয়ে, সেখানে যদি আমি সংযোগ স্থাপন না করে, যদি হাজার হাজার বছর নামাজ পড়ে ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে মরে যাই, খোদার কসম সোজা জাহান্নামায় যাবে, হিসাব নিকাশ তো হবেই না, জাহান্নামায় যাবে। কোরআন নিয়ে আর হাদিস নিয়ে অনেক গ্যারান্টিস্টক বাক্য জুমলা আছে, নিঃসন্দেহে দলিলে ভরে দেবো। তো আজকের 72 ফিরকা দাজ্জাল মৌলবীদের থেকে খুব সাবধান থাকবেন, কারণ মৌলবীরা ঈমান হারা করবে, অধিকাংশ মৌলবীরা ঈমান হারা করবে। আর আমাদের মানতে হবে কোথায়? মৌলবীকে নয়, মোল্লাকে নয়, মাওলাকে। অতএব যার আছে আলী মাওলা সে হবে জান্নাতি, যার আলী মাওলা নয়, তার আল্লাহ মাওলা নয়, নবীও মাওলা নয়, সে হবে জাহান্নামী। তো আসুন ইনশাআল্লাহ আজকে আমরা সেই টপিক নিয়ে সিরাতে মুস্তাকিমে কারা আছি আর কারা নাই সেই নিয়ে আজকে আমার বক্তব্য শুরু হবে। আমি আপনাদের খেদমতে রেখেছি, আপনাদের খেদমতে যে আমি আয়াত পাকটি রেখেছি সেই আয়াত পাকটি হলো সূরা বাকারা থেকে, আপনার আয়াত নাম্বার হচ্ছে 183 নম্বর আয়াত। 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত সূরা বাকারা রমজানুল মুবারকের রোজার সম্পর্কে আল্লাহ পাক নাজিল করেছেন। সেই আয়াতকে কেন্দ্র করে আমি আমার টপিক এগিয়ে নিয়ে যাব। তারপর নবী পাকের পাক জবানি হতে মেরাজ রজনীতে মাওলা আলী সাল্লামের 3টি সিফাতের মধ্যে আমি হাদিস পাকটি তেলাওয়াত করেছি। অতএব যার ইমাম নাই সেই হবে, তার ইমাম হবে শয়তান। মাওলা আলী যার ইমাম নয় তার ইমাম হবে শয়তান, তার ইমাম হবে ফেরাউন, তার ইমাম হবে নমরুদ, তার ইমাম হবে দাজ্জাল। তো আজকে যারা এই ইমামকে ছেড়ে দিয়েছে, ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মসজিদে একটা ইমাম রাখো, আর সিরাতে মুস্তাকিমে কায়েম থাকার জন্য আলী মাওলা ইমাম মানবে না, এর থেকে বড় ফাটা নসিব কার হতে পারে? অতএব যার আলী নাই তার সব খালি, যার আছে আলী, হ্যাঁ, যার নাই আলী তার সব খালি, যার আছে আলী সে সবই কিছু পেয়ে যাবে, লালি লালি। তো কোন রকম অসুবিধা নাই ইনশাআল্লাহ, আস্তে আস্তে করে বুঝবেন। আর আমি
আপনাদের এই এলাকাতে হয়তো আপনারা ভাবছেন নতুন, কিন্তু নতুন একরকম নয়, দেখাটা হয়তো নতুন, কিন্তু আমার শামসুল আউলিয়া চ্যানেলটা প্রায় একরকম ঘরে ঘরে পৌঁছে গেছে। কিন্তু আমার শামসুল আউলিয়ার চ্যানেল বক্তব্য শুনলে অধিকাংশ মোল্লারা বললেন না, তারা ছিটকিয়ে পালায়। আমি বলেছি যদি আমার শামসুল আউলিয়া চ্যানেলের কোনো বক্তব্য যদি কোরআন হাদিসের বিরোধী হয়, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট খোলা আছে, হিম্মত থাকে বাপের বেটা সুপ্রিম কোর্টে চল বা লোয়ার কোর্টে চল, হাইকোর্টে চল, ইনশাআল্লাহ সেখানে লড়াই হবে। কারণ সারা বিশ্বে ওয়ার্ল্ডে আজকে আমরা দেখেছি, একদিন যখন এই নেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, গুগল ছিল না, ইন্টারনেট ছিল না, তখন কিন্তু মোল্লারা গলি গলি যাহা কিছু তাই করে ফেলেছে। এখন আর পারবে না। হাজার গলি গলি মোল্লা হলেও, হাজার হাজার গলিতে হাজার হাজার মৌলবী হলো, ইন্টারনেটের যুগে যদি মাওলা আলী পাকের গোলাম একটা শেরের বাচ্চা থাকে, তো কসম খোদার বছরে হয় 5টা, আর 12 বছরে হয় একটা। তো 12 বছরে যে হয় একটা, সে হয় বাঘের বাচ্চা। বছরে যে 5টা হয়, নাম বলবো না, বুঝতেই পেরেছেন। 5 বারং 60টা। বাঘের বাচ্চা কোনোদিন পিছনে হাঁটে না, বাকি বছরে 5টা করে 5 বারং 60টা পিছনে হাঁটতে শুরু করে। এটা তো আপনারা ভালো করে জানেন। তো ইনশাআল্লাহ আসুন আমি নবী পাকের শানে একটি নাতিয়া কালাম মানকাবাত পড়ে, নাতিয়া কালাম পড়ে ইনশাআল্লাহ ওয়াজ শুরু করব। হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, तमाम तारीफ हम अल्लाह पाकेर, किंतु प्रकाश হয়ে থাকে বিসমিল্লাহ থেকে। আর বিসমিল্লাহ নাম কার? আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর নামটাই তো মৌলবী জানে না, আল্লাহর নামটাই হলো আলী। এই জোরে বলা যাবে না, এতটুকু। মেদিনীপুরে, আপনারা তো মেদিনীপুর না, তাহলে পূর্ব মেদিনীপুরের হিংসা আছে না, কলাঘাটবাসী নাকি? বলাতে হবে ভাই, তাবারুক আছে তো ব্যবস্থা, তো তাবারুক যখন দিয়ে দিবে তখন কি আমি বললে খাবেন নাকি? বলার অপেক্ষা রাখে না, শুরু করে দেবে দিলে। তা আমি সুবহানাল্লাহ বলাবো তবে বলবেন। যার জুনুন পয়দা হবে, দিল নেচে উঠবে, তাকে বলাতে হবে না, এটা মনে রাখবেন। কারণ শ্রোতাদের একটাই কাজ, যেখানে তার দিল নেচে উঠবে তখন তার মুখ থেকে অটোমেটিক নারা বেরোবে, সুবহানাল্লাহ বেরোবে, ঠিক না? একটু আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা, আস্তে বললে এরা দেখি জোরে বলে, আবার জোরে বলতে বললে আস্তে বলে, বিপরীত পুরো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। আচ্ছা, এটাই তো প্রমাণ। নারায়ে হায়দারিতে কারো হাত ওঠে না, আর জান্নাতের টিকিট নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে। কসম খোদার, আলীর হাতে জান্নাতের টিকিট। আলী যাকে জান্নাতের টিকিট দিবে সেই যাবে, আর তার জন্য নারা উঠবে না, হাত উঠবে না। মুখেও বলবেন, হাত উঠাবেন কেন? আলীওয়ালা, এটাই তার প্রমাণ। বুঝতে পেরেছেন না? আলীর জন্য যার হাত উঠে যাবে, সে আলীওয়ালা সিমটম মারখামারা হয়ে গেল। আর এই নারা, ও ভাই জান একটা কথা বলে দিই, বাপ মাকে, বাপ মার চেহারা বা মুখমণ্ডল দেখা ইবাদত, কিন্তু তাদের জিকির করা ইবাদত নয়। আব্বা 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 ইবাদত হবে? আম্মা 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 ইবাদত হবে? চেহারা দেখা ইবাদত, জিকির করা ইবাদত নয়। আলেমে হাক্কানি রাব্বানিদের চেহারা দেখা ইবাদত, কিন্তু আলেম 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 রাব্বানি ইবাদত হবে? চেহারা দেখা ইবাদত, ঠিক আছে না? হ্যাঁ, কোরআন দেখা ইবাদত। কোরআন 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 ইবাদত হবে? হবে না। কাবা দেখা ইবাদত, গৌর করছেন আমার কথা? কাবা দেখা ইবাদত, কিন্তু জিকির যদি করি কাবা 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 কাবা, ইবাদত হবে? হবে না। কিন্তু এমন একজন হাস্তির নাম বলবো, তাকে দেখাও ইবাদত, তার জিকির করা ইবাদত। নবী বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলী চেহারা দেখা ইবাদত, জিকির আলম ইবাদত, আলী জিকির করা ইবাদত। বেশক। তো আলী আলী বলা ইবাদত, আলী চেহারা দেখাও ইবাদত, আলীকে mohabbat করা ইবাদত। আর সেই ইবাদতে বাবু 70টা হুর নেবে যে, এই ঠগুলে পাবে নাকি? হ্যাঁ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাত মানে নামাজ, যাকাত মানে কি জিজ্ঞেস করবে তো? যাকাত মানে কি জিজ্ঞেস করবে?
আসলে জাকাত মানে বলতে গেলে ধরা পড়ে যাবে, জাকাত মানে পবিত্রকরণ না। 100 টাকা 2.5 টাকা চ্যারিটি মাল দেওয়া জাকাত, ওকে সাদকা বলা হয়েছে। মোল্লারা ঘুরিয়ে জাকাত দিয়েছে। কোরআন খুলে দেখো, হাদিস খুলে দেখো, তা মালির যে শতকরা 2.5 টাকা দেয় ওটা হচ্ছে সাদকা। আর জাকাত যে তার নফসকে পবিত্র করে। আর সালাত মানে সংযোগ। অতএব সংযোগ আল্লাহর সঙ্গে করতে পারবে না, কারো বাপের হিম্মত নেই আল্লাহর সঙ্গে সংযোগ করবে কেবল আমার নবী মুস্তাফা ছাড়া, কেবলমাত্র আমার নবী মুস্তাফা ছাড়া। তো সালাত মানে সংযোগ। আকিমুস সালাত, সংযোগ স্থাপন করো। যাকাত দাও, তাহলে সংযোগ কার সঙ্গে করবে? আল্লাহ ওয়ালা যেখানে আছে তার সঙ্গে সংযোগ করে তার মাধ্যমে পবিত্র হস্তি পীর ও মুর্শিদের মাধ্যমে নিজের নফসকে পাক করো। আল্লাহ হলো পাক, তোমার কাছ থেকে নেবে পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না পাক বুরুন, আল্লাহ পাক, আর তুমি না পাক নেবে নাকি তোমার ইবাদত? মোটেই না। তরতিব জানে না, খালি ঠুকে মরতেছে। ঠুকে মরার আগে একটু ভালো করে দেখো, মসজিদে যখন ঢুকবে ডান পা ঢোকাবে তো আগে, তো ডান পা ঢোকাবার সময় কি বলবে? আল্লাহুম্মা তাহদি আবওয়াব রাহমাতিকা, হাদিসে রাসূল। এবং ফাজাইলে আমালেও এই হাদিস লিখেছে। জি, আমার তাবলীগ দেওবন্দি ভাইরা যে বগল করে একটা কিতাব নিয়ে একদম পুরো পিপিলিকার মতো লাইন ধরে চলে না, ওদের বগলেও কিতাবটা থাকে, তাতেও লিখেছে। জি, তাতে তো অনেক কিছু লেখা আছে, হ্যাঁ বুঝলেন না ভাই? কিন্তু আক্ষেপ দুঃখ যা লেখা আছে সেই মোতাবেক আমল দেখতে পাই। তো আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। ভাই মসজিদ খোলা থাকলে তো প্রবেশ করি, হ্যাঁ না? না মসজিদ লাগানো থাকলে তো মসজিদ কি রহমতের ঘর না গজবের ঘর? রহমতের ঘর। তো রহমতের ঘর খোলা আছে, আবার আল্লাহকে বলছি আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে, সেটা আবার কোন ঘর? আল্লাহ যদি বলে আবে মসজিদ তো রহমতের ঘর, আমার ঘর, হ্যাঁ তো দরজা খোলা আছে, তুই আবার কোন রহমতের দরজা খুলতে বলছিস? আমি জানি না। এ আল্লাহ, হুজুর পাক বলেছেন যে যখন ঢুকবে রহমতের দরওয়াজা খুলে দাও, এই দোয়াটা পড়ে ঢুকবে। আল্লাহুম্মা তাহলি, আয় আল্লাহ আবওয়াব রাহমাতিকা, আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আয় আল্লাহ খুলে দাও আবওয়াব রাহমাতিকা, রহমতের দরওয়াজা। আচ্ছা, মসজিদে ঢোকার সময় রহমতের দরওয়াজা খোলা আছে, মসজিদ খোলা আছে, ঢুকে গেলাম, তো রহমতের দরওয়াজা তো আমি যে পাঠ করে ঢুকলাম, সেই রহমতের দরওয়াজা কোনটা আপনাদের কারো জানা আছে? হ্যাঁ না? না না না, বেশি না, পুরোটাই? পুরোটাই না? আচ্ছা, পুরোটাই না। আচ্ছা, রহমত আগে খুঁজে নিন, রহমতের যে ঘর, রহমতের বাউন্ডারি ওটাই খুঁজে নিই, তারপর দরজা পরে খুঁজবো। কি গো, আমি এই গ্রামটার নাম কি? সরষে খোলা সিরাজ ভাইয়ের বাড়িতে যাব, তাই বাড়ি জানি না, কাউকে তো জিজ্ঞেস করবো ভাই সিরাজ ভাইয়ের বাড়ির দরজা কোনটা, এটা বলবো না? সিরাজ ভাইয়ের বাড়ি কোনটা, কোনটা বলবো? আগে বাড়ি না, আগে ঘর। আর যদি বলি না সিরাজ ভাইয়ের বাড়ির দরজা কোনটা, বলে দরজা আগে ঘর আগে দেখ, তারপর দরজা দেখি, তাই না? তাতে এটাই বলতে হয় যে সিরাজ ভাইয়ের বাড়ি কোথায়, ভাই কোন দিকটা দিয়ে যেতে হবে? বলে এই গলি দিয়ে টার্নিং বাঁ দিকে লেফট সাইড, তারপর একটু গিয়ে রাইট সাইড, এই 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 এই। আচ্ছা, বাড়িতে গিয়ে পিছন দিক দিয়ে সিরাজ ভাই বলে ডাকবো না দরজার সামনে দিয়ে? তাহলে বাড়িতে গিয়ে আগে দরজা কোন দিকে আছে সেটা দেখতে হবে, ঠিক না? আচ্ছা, বাড়িতে পেয়ে গেলাম, ভাই দরজাটা কোন দিকে আছে? ওই সাইডে, ওই দিক দিয়ে দরজার সামনে বললাম সিরাজ ভাই, ঠিক না? তাহলে বাড়ি খুঁজতে হবে, তারপর দরওয়াজা। তো কোরআন পাকে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমার মাহবুব, আমি আপনাকে সারা জাহানের জন্য প্রেরণ করি নাই,
ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনাকে রহমত করা ব্যতীত, আপনাকে রহমত করা ছাড়া, রহমত করে পাঠানো ছাড়া অন্য কোন রূপে পাঠায় নাই। তাহলে আমার নবী হলেন রহমতের ভান্ডার। বেশক বেশক। তাহলে নবী হলেন রহমতের ভান্ডার। আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। হাদিস ইসনাদ সহিহ। কোন মোল্লার হিম্মত নাই জালি করে দেবে, কারণ জালি হাদিস বলনে ওয়ালা আমি নয়। কোরআন মোতাবেক যেখানে হাদিস অ্যাডজাস্ট না করবে সে হাদিস ছুঁড়ে মারি দেওয়ালে। কারণ কোরআনের বিরুদ্ধে হাদিস যেতে পারে না, বরং হাদিসের বিরুদ্ধে কোরআন যাবে। ঠিক না বেঠিক? ঠিক। হাদিসের উপরে কোরআন রাখা যায়, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। হাদিস বলে কাকে? কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী পাক যে জবানটা খরচ করেছেন সেটাকে বলা হয় হাদিস। অতএব নবী পাকের কথা কোরআনের বিরুদ্ধে হতেই পারে না, কারণ কোরআনের বিরুদ্ধে যদি হাদিস হয় তাহলে নবী পাক কোরআনের উপরে চলে গেলেন। জি, তাহলে যার উপরে আল্লাহ কোরআন নাযিল করছেন তিনি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতেই পারেন না। তো আমার ভাই আল্লাহর নবী বললেন যে আমি হলাম ইলমের শহর, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি আমার কাছে আসতে চায়, ইলম হাসিল করতে চায়, আলেম হতে চায়, সে যেন আলীর কাছে আসে। তাহলে প্রকৃত আলেমে রাব্বানি, আলেমে হাক্কানি হতে গেলে আলীর কাছে যেতে হবে, আলীওয়ালা হতে হবে। আলী যদি না, আলীওয়ালা সিলসিলা যেখানে ওলি আছে সেই ওলির কাছে যাওয়া মানে আলী পেয়ে যাওয়া, আলী পেয়ে যাওয়া মানে নবী পেয়ে যাওয়া। আর নবী যে পেয়ে গেছে খোদার কসম সে আল্লাহ পেয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি? তাহলে রহমতের ঘর হলো নবী মুস্তাফা, দরওয়াজা হলো আলী। তাহলে মসজিদে ঢোকার সময় বলছি আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আর ওই নবী পাকের হাদিসটা বলছে ব্যাকে যা, মসজিদে ঢুকবি না আগে আলী, তোমার রহমতের ভান্ডারে যেতে হলে আলী হলো দরওয়াজা। অতএব নামাজ পড়ে মসজিদ পড়ে, তাহলে রহমতের দরওয়াজা হলো আলী। তাহলে যে মসজিদে আলী নাই সেখানে ঢোকা মানা। অতএব আলীর কাছে যেতে হবে, আলী হলো দরওয়াজা। দরওয়াজা যখন পেয়ে গেলাম তো নবী মুস্তাফা রহমতের ঘর পেয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যার নাই আলী সে যায় মসজিদে, কেমন হবে? ও ভাই আমার, আল্লাহর কাছে আজাদিল ছিল, 8টা ডিপার্টমেন্ট দপ্তর পেয়েছিল, অত বড় আলেম হয়ে গেল শয়তান। যত সেই শয়তানের ভেজাল মৌলবী এরা হলো হযরত। আর ভেজাল মৌলবীর সব থেকে বড় কে? আজাদিল, সে হলো আলা হযরত। জি কে জি? আজাদিল হলো আলা হযরত। আর তার পাল্লায় পড়ে যেসব মৌলবী হয়েছে এরা হলো হযরত, তাদের সুপ্রিম। আলা মানে সুপ্রিম, সুপ্রিম হযরত। একটু আগে আসেন। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তো ইসলিয়ে আল্লাহ কা নাম আলী। আজকের মোল্লারা দেখবেন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করার পরে কি বলে জানেন? সাদাকাল্লাহুল আযীম। আমার কথা বুঝতে পারছেন শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ? বুঝতে পারছেন? পারেননি? আমি বলছি যদি না বুঝতে পারবে বলবে, তো না বুঝতে পারেনি একটু আরো খুলে বলুন। নাও নাই হাওয়া নাই, তা বলছি জেগে আছে না ঘুমোচ্ছে? কাহিনী শোনা অভ্যাস আছে নাকি? কেসা কাহিনী? বলছি বুঝতে পারলে তবে তো বলবো, আর না বুঝতে পারলে এখনই শেষ করে দেবো। পেটে জ্বালা আছে নাকি? বুঝতে পারলে বলবেন, না পারলে বলবেন, আর একটু খুলে খুলে ধীরে ধীরে বলবো। কাহিনী কেসার টপিক নাই। কোরআন নিয়ে বাম্মার নামে বক্সাবে আর কোরআন মোতাবেক ওয়াজ করলে বুঝতে পারবে। কোরআন কি ওই বাম্মার নামে বক্সাবার জন্য নাজিল হয়েছে নাকি? না তারাবি পড়ার জন্য? কোরআন না তারাবির জন্য, না বাম্মার নামে বক্সাবার জন্য। কোরআন পড়ে কোরআন ওয়ালার কাছে গিয়ে নিজে কোরআন হয়ে যাও। খুব হাই লাগছে না?
ও বাবা, আমি জানি তরিকত এলাকা, পীর এলাকা, শরীয়ত এলাকা নয়, এ তো মারফত এলাকা, হাকিকাত এলাকা বুঝলাম, কিন্তু দেখছি কারো যেন মাথা সব যেন বোঝা চেপে গেছে, হিলাতে আর পাচ্ছে না। হ্যাঁ, শ্রোতাদের মুখের চেহারা দেখলে জুনুন পয়দা হলে ওয়াজ করতে ভালো লাগে, যদি জুনুন না থাকে যেন ঘুমোচ্ছে না কি বলছে না মাথা দিয়ে উড়ে যাচ্ছে, আমি কি বলবো রে বাপ। হ্যাঁ, খানকাহি বক্তা আছে, চিস্তিয়া মাননেওয়ালা, কাদরিয়া মাননেওয়ালা, যারা পীরওয়ালা, তাদের মাথায় যদি আমার বক্তব্য না ঢুকে এটা আমার জন্য আফসোস, আপনাদের যেন নয়, কারণ আমি ঠিক বুঝাতে পারি, দুঃখ আমার জন্য যে আমি আর কত সহজ ভাষা বলবো। আমার নবী পাক কাহানি কিসসা শোনাননি, কোরআন শুনিয়েছেন, আর আমিও নবী পাকের সিলসিলাতে আছি, আমি কোরআন শোনাবো। তাতে বোঝা না বোঝা আপনার কাজ। মৌলবীরা কেরাত পড়ার পর অধিকাংশ মৌলবী সবাই সাদাকাল্লাহুল আযীম, অথচ কোরআনে আছে কি সাদাকাল্লাহুল আলিউল আযীম। তো সাদাকাল্লাহুল আলিউল আযীম যখন আছে একদম সূরা নাসের পরেই, তো সাদাকাল্লাহুল আযীম বললি কেন রে? আলী গেল কোথায়? বলে না, আবু তালেবের বেটা আলীকে আমরা মানি না, তার জন্য আল্লাহর নামটাও যে আলী সেটাও বাদ দিয়ে দিয়েছি। আলীর হিংসাতে কি জি আবু তালেবের বেটা আলী, তার হিংসাতে আল্লাহকেও বাদ দিয়ে দিয়েছে, তার নাম আলী। তোমার নাম আলী হলো আমি বলবো না, কেন? আবু তালেবের বেটা আলী। তোমার নাম আলী বলতে গেলে আবু তালেবের বেটা আলীওয়ালারা বলবে এই তো আলীর নাম দিচ্ছে। কত বড় শয়তানি পানাটা দেখা, ভাবতে পারেন? মাওলা আলী, তার নাম আলী, আর আল্লাহর নাম আলী। তো বিসমিল্লাহ পড়িস কেন রে? সব থেকে সর্বপ্রথম নাম হলো আল্লাহর নাম আলী। মুহাম্মদ এসে শিখিয়েছে আল্লাহ। আলী মানে সুপ্রিম, অতএব আমরা দোয়াও করি আল্লাহকে সুপ্রিম জেনে। অতএব আলী মানে সুপ্রিম, সুপ্রিম মানে আলা, আলী, আলী মানে সর্ববুলন্দ, সর্বোচ্চ। অতএব আমরা বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামই হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যখন আলী, তো তার প্রিয় বেলায়েতের তাজদার, মাকানাত, বেলায়েতের ইমাম মাওলা আলীকে তারই ঘরে পাঠিয়ে নাম রাখালেন আলী। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ সমূহ আল্লাহ পাকের। মসজিদ কার? আল্লাহ পাকের। সমস্ত মসজিদ, মাসাজিদা বহু বচনে, সমস্ত মসজিদ আল্লাহ পাকের জন্য। 72 নম্বর সূরা জিন, 18 নম্বর আয়াত। এই মসজিদে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকা মানে শিরক। এখন বলুন, মসজিদে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকা মানে শিরক। আমার একটা টপিক আছে, সুফিরা কেন মসজিদে যায় না। সুফিরা কেন মসজিদে যায় না, আমার একটা টপিক আছে। তাতে করে গন্ডগি নালীর কীড়া মৌলবী অনেক 900, প্রায় 900 মতো কমেন্ট করেছে। তা আমি ধরে নিয়েছি এসব মসজিদের কিছু কিছু মানে ডাইরেক্ট আল্লাহ মাননেওয়ালা মৌলবী, সবাই নয়, ডাইরেক্ট আল্লাহ মানে আজাজিল তাদের বাপ। কারণ কোরআন পাকে বলা হয়েছে আজাজিলের বংশধররা হবে মানুষ জাতি শয়তান। জি, তো ব্রাদার মিল্লাত 72 নম্বর সূরা 18 নম্বর আয়াত, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহ পাকের জন্য, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব সেই মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। কে বলেছে? এ বাণীটা কার? আল্লাহ। তাহলে আমরা মসজিদে আল্লাহর সাথে কি অন্য কাউকে ডাকি না? তা আল্লাহর মসজিদ মোল্লা বানাবে, আল্লাহ থাকবে? হ্যাঁ, আল্লাহও ফুকরের ঘর চাই। এই নরেন্দ্র মোদী ঘর দিয়েছে না, আর মমতা ব্যানার্জি, তবে আমরা থাকি।
তা আল্লাহ কি এইরকম গরিবদের মতো অসহায় নাকি? তবুও তো মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী এরা দিলেও আমরা একটু অংশীদার হই, ইট টিট বয়া বই করি, বালি চালাচালি করি, শরীক হয় না? তা আল্লাহ তো একটা ঝড়াও বইতে আসে না। মোল্লারা বানাবে, ফুকুরে সে আল্লাহ থাকবে। ওই মসজিদ নাকি? আল্লাহর মসজিদ ইটের মাটির মসজিদ নয়, কারণ আল্লাহর মসজিদে আল্লাহ আসবে, আলী আসবে না। আল্লাহর ঘরে অন্য কাউকে ডেকো না। তো যদি আল্লাহ বলে থাকেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অতএব আল্লাহর মসজিদ সমে আল্লাহর সাথে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাথার খুবরি যদি ঠিক থাকে, ব্রেন ধরতে পারে ধরে নেবেন। আল্লাহর এই মসজিদওয়ালা মসজিদ আবাদ করছে আব্দুল্লাহ ইবনে ওমর। মুস্তাদরাক আল্লাহর শাহিনটা পড়ে দেখো ভালো করে, ইসনাদ হাদিস, ইসনাদ সহিহ। মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 529-30 নম্বর হাদিস, এবং বুখারী শরীফের আরো একটা জায়গায় আছে, বিভিন্ন হাদিস পাকের মধ্যে আছে যে নবী পাকের পরে নবী পাকের সুন্নতকে বদলে দিয়েছে, বলছে নামাজ। তো ঠিক আছে, কি নবী পাকের পুরো সুন্নতটাকে বদলে দিয়েছে সাহাবীদের আমলে। তো আজকে যে বলছি আমরা আহলে সুন্নাত আল জামাত, এরা কার সুন্নতে চলে? তার মানে এজিদি সুন্নতে চলে। নবী পাকের সুন্নতকে পাল্টে দিয়ে বলছে আবার কি আহলে সুন্নাতুল জামাত। একজন বলছে কেন নামাজ তো ঠিক আছে, তার মানে আজকেও মোল্লারা বলে তোরা চুরি কর, ডাকাতি কর, চাপারে কর, নামাজ পড়। আর সেখানেও সেই 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 কি বলে নবী পাকের সুন্নত উড়ানেওয়ালা ব্যক্তির মতো আজকেও মোল্লারা এরা বলছে যা কিছু কর, নামাজ পড়। হারাম, সুদ, ঘুষ যা পারে খারো ভাইজান। নবী পাকের ইফতারে কি ছিল? খেজুর, পানি বা ছাতু। আর আজকের ইফতারে কি হচ্ছে? বাপরে বাপ, কি ভ্যারাইটি! এটা বেদাত নাই, এটা বেদাত নাই। হ্যাঁ বলে পীর ধরা, পীরের দরবারে যাওয়া, পীরের মাজারে যাওয়া, সব বেদাত। বেকুব, রোজাটা খুলছিস তো বেদাত দিয়ে। 12 বছরে 1 মাস রোজা করেও রোজাটা তো নষ্ট হচ্ছে বেদাতের মধ্যে দিয়ে। কোনটা বেদাত, কোনটা ইবাদত জ্ঞান আছে? সেহরি কি খাচ্ছ? বেদাত নয়। সিয়াম মানে কি? দেহ উপাসনা করা, দেহ উপাস করা না আত্মশুদ্ধি করা? শুধু দেহ উপাস করলে হবে না, যে তার নফস বা আত্মশুদ্ধি করতে পারলো না, তার মুখে জালি দেওয়াটাই বেকার হলো। আত্মশুদ্ধি করতে হবে, অর্থাৎ সমস্ত রকমের চুগল, বকবাস, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, কান, চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে পাক পবিত্র হাতে চালাতে হবে। পাক কাজ করবে, পাক অবস্থা। মনের মধ্যে যদি কেউ জান্নাতের লালচ করে, রোজাটাও তার হবে না, মেজাজি রোজা, শিরক হয়ে গেল। আত্মশুদ্ধি মানে কি? এই জন্য আল্লাহ বলছে রোজা হলো, রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। তার মানে আল্লাহ আছে কার সাথে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবিরিনদের সঙ্গে আল্লাহ থাকে, সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকে। আর রোজা হলো অর্ধেক সবর। তাই সবর মানে কি? যারা সবর করে কোনো নিয়ামত পায় না, নিয়ামতের আশাও করে না। যার হারিয়ে যায় সেই করে সবর, যার লুট হয়ে যায় সেই করে সবর। সমস্ত রকমের সুখ বিলাস, আইয়াসি, জান্নাতের লালচ, ঝুরের লালচ, খাবার লালচ। এ ভাই, দুপুরে একবেলা খাবার বাঁচাতে বলেছে, সারাদিনের চা পানি এক্সট্রা খাবার বাঁচাতে বলেছে। আর আজকে রোজাদাররা এমন খরচা করছে, শসা ছিল 30 টাকা হয়ে গেছে 60 টাকা। হ্যাঁ, সব ফলের দাম বেশি। তার মানে আজকে গরিব মানুষরা ফল খেতে পাচ্ছে না, এইরকম পাপী রোজাদের জন্য। যারা কি বলে কম খাবে, বিনিময়ে এত খাচ্ছে যে ফলের দাম ডবল হয়ে যাচ্ছে। এটার নাম রোজা নয়। রোজার যদি ইফতার সম্পর্কে যদি আমি বক্তব্য দিই না, তো তুমি বুঝতে পারবে না যে রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, সেটাই তো জানো না। বিরাদরে মিল্লাত, শুকরিয়া।
খুব সাবধান। চিশতিয়া, নিজামিয়া, কাদরিয়া, ওয়ারশিয়া, চার পীর, চৌধে খানওয়াদা, আলীওয়ালাদের সঙ্গে মুল্লা লাগতে যেও না, বুঝেছো? বলনেওয়ালা নাই, সেখানে বেরিয়ে যাও। যদি তোমার শোনো, আলীওয়ালা যদি কোনো মোল্লা না হয়, যদি কেউ আসে আমাকে ফোন লাগাবেন, ডাইরেক্ট কথা বলাবেন, এটাও বলে দিয়েছে। আর ফোন কলটা রেকর্ডিং করবেন, স্পিকার দেবেন যেন আশেপাশে সব শুনতে পায়। হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত কি করি আমরা তো কিছুই বুঝি না, যেন বাহ্যিকে মেতে গেছি। বাপ দাদা 14% জান্নাত কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি কারু দখল কিন্তু জায়গায় যেতে হলে তার কাছে কাকতি মিনতি করতে হয়, ঠিক না বেঠিক? হাজার সরকারি জায়গা কিন্তু দখলে আছে কার? টাটা বিল্লার দখলে আছে কার? সিরাজ ভাই দখলে আছে কার? পীর সাহেব, ঠিক না বেঠিক? অতএব আমি তার দখল কিন্তু পাট্টাওয়ালা, রেজিস্টারওয়ালা, তার নামে দখল। অতএব তার জায়গায় যদি আমি দখল করতে যাই তাহলে তার অনুমতি নিতে হবে, তার কাছে কাকতি মিনতি করতে হবে। তো জান্নাতের সরকার হলো হাসান হোসেন, ফাতেমা হলো জান্নাতের অমূল্য রানী সরদার মোল্লা শোন, নামাজ পড়বি পরে হাসান হোসেনের গোলামি করা। যে হাসান হোসেনের গোলাম হতে পারলো না, তোর নামাজ মারবে তোর মুখে ছুঁড়ে। খুব সাবধান। मैं हुसैनी हूं, हसनी हूं। खाजा गरीब नवाज ने फरमा दिया, ले माने कर खाजा गरीब नवाज शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दिन पाना अस्त हुसैन, शरदाद और नदाद दस्त दर दस्त अजीज हक के बिना इला इलाह अस्त हुसैन। जगतेर सम्राट হোসেন, जगतेर बादशाह হোসেন, जगतेर की बोले दीन होलो হোসেন, दीन बचाने वाला হোসেন, दीन के पनाह देने वाला হোসেন, दीन के आश्रय देने वाला হোসেন। एक कब्र जिज्ञेस करबे मान दीनों का, তোমার দিন কি? কোরআন কি বলছে? মুনিশেরা বলে না, কবরে তিনটি প্রশ্ন হবে। মান দীনों का, তোমার দিন কি? ও লোক মনোযোগী ওয়াজ শুনছে। হ্যাঁ, ওই জন্য বলছি আপনি দিন, তার মানে মনোযোগী ওয়াজ শুনছে, এই ওঠানামা করলে ডিস্টার্ব হয়ে যাবে। বুঝি আসে মান দীনों का, তোমার দিন কি? কোরআন কি বলছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হলো আল্লাহ পাকের কাছে মনোনীত ইসলাম। ইন্নাদ দীনা, হ্যাঁ, নিঃসন্দেহ দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হলো দিন। তো মান দিনে কা কি বলবো? জবাব তো কোরআন মোতাবেক আসবে না, যে আমার দিন হলো ইসলাম। কিন্তু খাজা গরিব নওয়াজ কি বললেন? দিন আস্ত হোসেন। তাহলে খাজা বাবা কবরে গিয়ে, খাজা বাবা যখন কবরে যাবে, তাকে যদি প্রশ্ন করে মান দিন কা, তো দুনিয়াতে বলেছে সবকে ডঙ্কা বাজিয়েছে হোসেনের নামে, কবরে গিয়ে বলেছে আমার দিন হলো হোসেন। चिश्ती वाला भी बोलेगा दिन मेरा हुसैन। क्यों? কিরকম মানে হলো? ইসলাম আর হোসেন দুটো এক হয়। এই ইসলাম, ইসলাম হোসেন, ইসলাম মানে কি? শান্তি। হোসেন দিনকে মেটাতে যাচ্ছিল। এজিদ তার নিজের সৎমাকে বিয়ে করতেছে, বুঝলেন না? এজিদ সেই জাহেলিয়াত জামানার মতো মদ সারা ভর্তি খানা, নামাজও পড়তো, সারাবও পান করতো, এমন কি অবৈধ পয়লা করতো। এমন কোন পাপ নাই যে এজিদ করেনি। যে আইয়ামে জাহেলিয়াত নবী পাকের আসার পূর্বে যে ছিল, সেরকম তাকে ঘুরিয়ে আনছিল। দিন মিটে যাচ্ছিল, নবী পাকের দিনে মোহাম্মদী মিটে যাচ্ছিল। ইমাম হোসেন শহীদ করে মা বোনদের ইজ্জত বাঁচিয়ে গেছে। কে কার বাপ আর মা এইটা পরিচয় করে করণ করে গেছেন। যদি ইমাম হোসেন শহীদ না হতেন, তাহলে আজকে মা বেটাকে চিনত না, বেটা মাকে চিনত না, বাপ বেটিকে চিনত না, ভাই বোনকে চিনত না। অতএব এগুলো কি হয়েছে? ইমাম হোসেন শুধু ইসলাম বাঁচায়নি, দিন বাঁচায়নি, মা বোনদের ইজ্জত বাঁচিয়ে গেছে। তাই কবি বলছে, আরে ইনসান কো বেদার তো হো লেনে দো, হর ইনসান কো বেদার তো হো লেনে দো, হর কौम पुकारेगी हमारी है हुसैन। ए मुल्ला शोन, इंसान घूमिए আছে। इंसान
ঘুমিয়ে আছে। যেদিন ইনসান এক এক করে জেগে যাবে সেদিন হর কম বলবে, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কম বলবে যে হোসেন শুধু তোমাদের নয়, হোসেন আমাদেরও, হোসেন আমাদেরও। কেন? হোসেন শান্তি দিয়ে গেছে। তাহলে শান্তির নাম হোসেন, হোসেনের নাম ইসলাম। জি ও ভাই, আগুনের কাজ কি? পুড়ে যাওয়া। আচ্ছা, আগুন বললে কি জিভ পুড়ে যায়? আগুন ভাবলে মগজ পুড়ে যায়, মাথা পুড়ে যায়, আগুন লিখলে কাগজ পুড়ে যায়। তাহলে ইসলাম বলে ইসলাম নয়, প্রকৃত আগুন ধরলে পুড়িয়ে দেবে। জি, আগুনের ভাষা যেটা লেখা হলো আগুন, এটা ভাষা, এটা মুখে বললে জিভ পুড়ে না, দিমাগে চিন্তা করলে দিমাগ পুড়ে না, লিখলে কলম পুড়ে না, কাগজ জ্বালায় না। কিন্তু প্রকৃত আগুন নিয়ে আসো, তুমি নিয়ে আসার আগে তোমার হাত পুড়ে যাবে, হাত জ্বালিয়ে দেবে। অতএব ইসলাম মানে ইসলাম ওটা নয়, ইসলাম মানে এটাই যে আল্লাহ পাক যাকে রহনুমা করে পাঠিয়েছে, যাকে আমাদের হাদি করে পাঠিয়েছেন, এরাই হলো ইসলাম। তাই হোসেন হলো খুদ ইসলাম। হ্যাঁ, হোসেন হলো খুদ ইসলাম। তো ব্রাদারে মিল্লাত, আজকে আমরা বাহ্যিক আড়ম্বর মসজিদ, আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। ফিরে এলাম আবার, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। নিঃসন্দেহে আমি ওয়াজ শুরু করব, কিন্তু তার আগে একটু ট্রেলার দিচ্ছি। আল্লাহর মসজিদে অন্য কাউকে ডেকো না। জুম্মার আজান হলো, জুম্মার মসজিদের পাশে একজনের বাড়ি, ও জুব্বা টুব্বা পরে হুক বা আতর লাগিয়ে যেন মনে হয় ফেরেশতা যাচ্ছে। ভাই সাহেব কোথায় যাচ্ছেন? বলে জুম্মা পড়তে। কোথায়? এই তো মসজিদ আজান হলো। বলে না, এটা আমাদের মসজিদ নাই। হ্যাঁ, আল্লাহ বলছে কোরআনে মসজিদ সব আল্লাহ, এবার আমাদের ইমান দেখো। বলে না, আমরা হলাম জামাতি, আমাদের মসজিদ ওই পাড়ায়। আর এটা হলো ফুরফুরা, ওটা হলো বেরেলি, ওটা হলো কাদেরি। তার মানে যে যার মসজিদ সেটা দখল করে নিয়েছে। তাহলে আল্লাহর মসজিদ থাকলো না মোল্লার মসজিদ হলো? যে মসজিদে যে রঙের ইমাম সেই রং মসজিদ লাগিয়ে দিল, আল্লাহর রং নেই। আল্লাহকে বলছে তুই বেরা, আমরা মসজিদ এখন আল্লাহ হয়ে বসে আছি। ও ভাই, অতএব ওই মসজিদে সুফিরা যায় না যেখানে মসজিদ দলগত ভাবে ভাগ করে নিয়েছে। ওই মসজিদে সুফি যায় যে মসজিদকে আল্লাহ খুদ নিজে হাতে বানিয়েছে। কোনটা? আল্লাহ পাক বলছেন ফাইজা নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখনই আমি আদমকে পরিপূর্ণ গঠনে তৈরি করব, তখনই তোমরা সিজদায় যাবে। আমার তরফ থেকে যখন রূহ ফুঁকে দেব, তখনই সিজদায় যাবে। তাহলে ইন্নাল্লাহা খালাকা আলা আদম সূরাতিহি রাওয়াহুল বুখারী। নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরতে মসজিদ বানিয়েছে। কাকে? যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের সূরতে না বানাতেন তো ফেরেশতাদের জন্য সিজদা করাটা শিরক হয়ে যেত। অতএব তোমরা না দেখে সিজদা করেছো। আদম হলো আল্লাহর সূরতে মসজিদ, ওই মসজিদে আল্লাহ থাকে। যেখানে আছে আদম আর ওলি আল্লাহ পীর, আদমের বেটা ওলি আল্লাহ আলীওয়ালা, ও হলো পীর, হলো মুরিদদের জন্য মসজিদ। ওই মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এই জন্য পীরেরা বায়াত করার পরে কি দেয় না, দমের তালিম প্রথম দেয়, পাঁচ পাঁচ। খাজা গরিব নওয়াজ বলছেন আহলে মারফতের মূল ইবাদত হলো পাঁচ পাঁচ। আল্লাহ ছাড়া কাউকে ডাকা হলো না, আল্লাহকে ডাকা হলো। মরবে যখন তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে আল্লাহর নিকটে যাবে। এই মোল্লা নিজের মসজিদ নাচি না, মাটির মসজিদকে নিয়ে লড়াই করছে। দেখ কি শিখেছি ভাইয়া, মোল্লা দিন দেবে। হ্যাঁ, নবী পাক মওলাকে দিয়ে গেলেন, আলী মওলাকে। আলী মওলাকে ছেড়ে মোল্লাকে ধরে নিয়েছে। জাহান্নামায় যাবে না তো কোথায় যাবে? এটা শিরক, ওটা শিরক, সেটা শিরক, মাজার যাওয়া শিরক। আবে কোথা থেকে ফতোয়া পেয়েছি? শিরক বলে কাকে সেটাই তুমি জানলে না। আল্লাহ বলছে আমার মুকাররম আজিজ বান্দাদের তোমরা তাজিম করো, সম্মান দাও। তারা যেখানে থাকে সেই জায়গাটাও সম্মানীয় জায়গা হয়ে যায়। হাজরে আসওয়াদ
কে চুমু দাও মাথা ঠোকো তো হাজরা ওয়াসওয়াত যদি এত বড় বুলন্দি মর্তবা পায় আর যে আল্লাহ বলেছে যে আমি ওলি আল্লাহর পা হয়ে যাই যার দ্বারা সে চলতে থাকে ওলি আল্লাহর হাত হয়ে যায় যার দ্বারা সে ধরতে থাকে ওলি আল্লাহ জবান হয়ে যায় যার দ্বারা সে বলতে থাকে তো আল্লাহ যদি ওলির পা হয়ে যায় তো সেই পায়ে মাথা ঠুকবো না তো মোল্লা কোথায় ঢুকবো পিঠ পাথরে হ্যাঁ হ্যাঁ যদি বলো আল্লাহর পা ছাড়া আল্লাহ ছাড়া কোথাও সেটা দেওয়া হারাম তো আমি সেই মোল্লাকে বলি তুমি একবার আল্লাহর পাটা কোথায় আছে দেখিয়ে দাও আমি আর কোন পীরের পায়ে মাথা ঢুকবো না আল্লাহর পায়ে মাথা ঢুকবো তুমি তো আল্লাহর পা দেখাতেও পারবে না অন্ধ মৌলবী খারাপ লাগছে না বুঝে আসছে আল্লাহ পাক আদমকে মসজিদ বানিয়েছেন আমরা বনি আদম সিলসিলায় সিলসিলায় সাজারা চলতে থাকবে মসজিদ বাই মসজিদ বলুন সুবহানাল্লাহ নালে ওই মোল্লাদের মসজিদে যেও না ওটা হলো জামাতি রং মসজিদ ওটা হলো ওয়াহাবি রং মসজিদ ওটা হলো আহলে হাদিস রং মসজিদ ওটা হলো বেরেলি রং মসজিদ ওটা হলো ফুরফুরা রং মসজিদ ওটা হলো কাদেরিয়া রং মসজিদ ভাই এই সব রং মোল্লাদের বাদ দাও যেখানে পাঞ্জেতনি রং পাবে সেই আলিওয়ালা সাজরাওয়ালা ওলিদের কাছে যাও তাহলে বাঁচতে পারবে কোনো উপায় নাই তোমার ইবাদত নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে তো আজাজিল কি এমন অন্যায় করেছে সে তো তোমার থেকে অনেক সেদা দিয়েছে লাখো লাখো করোড় করোড় আল্লাহকে ইবাদত করেছে তো সে কোনো জানাতে যাবে না বলো আদমকে সেদা করেনি তাহলে আদমকে সেদা না করার জন্য জাহান্নামী তুমিও বলো পীরের কদমে মাজারে যাওয়া শিরক করছো অতএব তুমিও তো সেই শয়তানের ভাই শয়তান হলে কি ভাই কথা বুঝিয়ে আসছে ইনশাআল্লাহ আসুন এবার মূল টপিকে আসবো